সমন্বয়ের অভাবে পুনরায় চালুর আগেই মুখ থুবড়ে পড়ল আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সকাল 10টায় আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হওয়ার কথা ছিল। তবে যথাসময়ে ইন্দো বাংলা সমন্বয়ের অভাবে সাময়িকভাবে বাস পরিষেবা স্থগিত রাখা হয়। যদিও 16 জন যাত্রীর অসুবিধার কথা মাথায় রেখে তাদের জন্য অন্য ব্যবস্থা নেবেন বলে সাংবাদিক সম্মেলন করে জানান টিআরটিসির ম্যানেজিং ডিরেক্টর, পুর নিগমের মেয়র ও বাংলাদেশের সহকারী হাই কমিশনার। উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র স্যার শ্রী দীপক মজুমদার, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমি ম্যানেজিং ডাইরেক্টর টিআরটিসি। সবাইকে নমস্কার। আজকে আমাদের আগরতলা টু কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু করার কথা ছিল। তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অলরেডি 12ই এপ্রিলে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, ওনারা রাজি হয়েছেন যে রিকমেন্সমেন্ট অফ বাস সার্ভিস। আগে চালু ছিল 2020 সালে 13ই মার্চ অবধি এটা চলছিল। যেহেতু কোভিড প্যান্ডেমিক ছিল, কোভিড প্যান্ডেমিকে সাময়িকভাবে এটা স্থগিত ছিল। তারপরে এটাকে আবার রিস্টার্ট করার জন্য আমরা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আবার উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী আমরা সমস্ত ডিপার্টমেন্টকে যারা যারা যুক্ত আছে সবাইকে আমরা চিঠি দিয়েছি, জানিয়েছি। তারপরে আমাদের যে অ্যাপ্রুভ ট্যুর অপারেটর আছে রয়্যাল কোচ, ওনারা যে আছে ক্রু মেম্বার্স আছে, ড্রাইভার, কন্ডাক্টর, সবাই বাংলাদেশে। তো ওনারা ইন্ডিয়াতে আসতে গেলে বিজনেস ভিসা লাগে। তো বিজনেস ভিসার জন্য আমরা ইন্ডিয়ান হাই কমিশন ঢাকাতে আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি। তো বিজনেস ভিসা যেহেতু একটু সময় লাগে, তো আমরা রিকোয়েস্ট করার পরে ওনারা সবাইকে বিজনেস ভিসা ইস্যু করেছেন। ওনারা ভারতীয় হাই কমিশন ঢাকাকে আমরা ধন্যবাদ জানাই। খুব তৎপরতার সঙ্গে ওনারা ভিসা ইস্যু করেছেন এবং সমস্ত ক্রু মেম্বার্সরা আমাদের ইন্ডিয়াতে আগরতলা চলে এসেছে। তো আজকে এই প্রোগ্রামটা ছিল। তো আমরা গত পরশুদিন 26 তারিখও আমরা সমস্ত ডিপার্টমেন্ট, কাস্টম থেকে আরম্ভ করে, ইমিগ্রেশন থেকে আরম্ভ করে, বাংলাদেশ হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশন, সবাইকে আমরা চিঠি দিয়েছি যে আজকে এটা পুনঃ চালু করার জন্য সবার সহযোগিতা আমরা চেয়েছি। তো আজকে যে ব্যাপারটা হলো, যে কারণে এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি আমাদের থেকে করেসপন্ডেন্স আমরা করেছি, একটা টেকনিক্যাল ফল্ট এসছে, সেকেন্ডের ডিফেক্ট একটা এসছে। টেকনিক্যাল ডিফেক্টের জন্য আজকে এটা চালু করা যায়নি। তো আগামী কিছুদিনের মধ্যেই যখন এটা রেকটিফাই হয়ে যাবে, তখন আমরা আবার চালু করব। সবাই এই সুযোগ গ্রহণ করব। বিষয়টা এই বিষয়ে কিছু তুলে ধরেছেন। তো আজকে আনুষ্ঠানিকভাবে পুনরায় এই সার্ভিস কিন্তু 2003 সালে ছিল আগরতলা ঢাকা, তারপর 2015 সালে কিন্তু আগরতলা কলকাতা ভায়া ঢাকা কোভিডের কারণে বন্ধ ছিল কিছুদিন। তো আমরা 2020-তে কিন্তু এটা পিপি মডেলে আমরা দিয়েছিলাম যে বেসরকারিভাবে আমরা বাস চালু করবো। দুটো বাস আমরা এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু কোভিডের জন্য হয়নি। আজকে পুনরায় শুরু করার কথা ছিল আনুষ্ঠানিকভাবে, কিন্তু কিছুটা ওই টেকনিক্যাল বলতে আমি বলবো এটা হচ্ছে আমাদের দুই দেশের মধ্যে, যেমন আমাদের রাজ্য সরকার রাজি আছে, বাংলাদেশ সরকারও খুব আগ্রহী, এ ব্যাপারে কোনো নেই। যে আগে সার্ভিস ছিল, এটা ডিমান্ডও আছে, এই দেশের এবং দেশের পাবলিকের ডিমান্ড আছে। বাংলাদেশ সরকার আমাদের যথেষ্ট সহযোগী ভূমিকা তারা পালন করেছেন। আমাদের সরকার হাই কমিশনের কথা বলেছেন, চিঠি আদান প্রদান হয়েছে, সম্মতি হয়েছে, এই বিষয়ে বলেছেন, এবং ভিসাও হয়েছে। যারা এই কোচে, রয়্যাল কোচে যারা যাবেন, রয়্যাল কোচে তো না, তাদের সমস্ত ড্রাইভার, যারা সঙ্গে যে স্টাফ, আমাদের সমস্ত কিন্তু ভিসা হিসাব বাংলাদেশ হাই কমিশনের হয়ে গেছে। কিন্তু একটা বিষয়টা ক্লিয়ার করা উচিত, যেহেতু ত্রিপুরা বাংলাদেশ নয়, ভারত বাংলাদেশের যৌথ ব্যাপার, এটা আন্তর্জাতিক ব্যাপার। আমাদের যে কমিশনটা হয়েছে, রাজ্য সরকার পারমিশন দিয়েছে, ওনারা এনেছেন, ভিসা সব হয়েছে, এটা আমাদের ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন, এরা সেভাবে যোগাযোগটা হয়। যে কারণে উনিও আজকে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন, আমিও ছিলাম, আমরা সময় মতো এসেছি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন, জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন। গভর্নমেন্ট থেকে আমাদের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। আমাদের 16 জন প্যাসেঞ্জার অলরেডি টিকিট কেটেছেন, যারা আজকে যাবেন এই বাসে, সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। কিন্তু ওই যে যোগাযোগ একটা কমিশন একটাতে, যেহেতু দুই দেশের ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, ওনারা বলেছেন আপাতত এটা স্থগিত রাখতে। আমার খুব সম্ভবত আজকে কালকের মধ্যে সমস্ত ব্যাপার, এটা আমি যতটা জানি, এটা পারমিশন হয়ে গেছে, আমাদের ভারতীয় হাই কমিশন থেকে হয়ে গেছে, আমাদের যে বিদেশ দপ্তর এটা দিয়ে দিয়েছে, কিন্তু এটা আমাদের কাছে আসেনি বা বাংলাদেশ সরকারের কাছে যায়নি। রাইট, বাংলাদেশের সরকারের কাছে আমাদের যে প্রস্তুতি বা আমাদের যে পারমিশনগুলি, আমাদের ভারতের হাই কমিশন রাজি আছে, আমাদের এখানে হাই কমিশন আছে, এখানে যে অফিসটা আরও সম্মতি প্রদান করতে যা দিয়েছে, কিন্তু এই
কাগজপত্র অফিসিয়ালি বাংলাদেশ সরকার কাছে যায় না। কিন্তু ট্রান্সফরমেন্টের সঙ্গে আমাদের আরেক কথা বলেছেন স্টেট কমিশনার, ওরা আগ্রহী কিন্তু অফিসিয়ালি পেপার থেকে যায় না। সেই কারণে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির কথা হয়েছে, আমাদের মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টারও এর কথা বলেছেন, হয়তো 1-2 দিনের মধ্যে সমস্ত অফিসিয়াল পর্যায়টা শেষ হয়ে যাবে, তারপর আমরা পুনরায় চালু করব। আমরা চাইছি আমাদের এখানে রাজ্যের যারা বসবাস করে তারাও চাইছেন বাংলাদেশে যাতে এই ব্যবস্থার মাধ্যমে তারা কলকাতা ঢাকা দিতে পারে বা বাংলাদেশ থেকে লোক এখানে আসতে পারে। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এরকম একটা যোগাযোগ আছে যে তারা সবাই চায় এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হতে। তো আমি আশা করব আমাদের ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগ যে গ্রহণ করা হয়েছে এটা কিছুদিনের মধ্যে এই সুফল দুই দেশের লোকই এটা পাবে। এবং যেহেতু আমাদের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক আছে, আর্থিক যোগাযোগ আছে, সব সংস্কৃতি বলুন সমস্ত কালচার দিক দিয়ে আমরা ভাষা সংস্কৃতির দিক দিয়ে বাংলাদেশ এবং ভারত এমন একটা জায়গায় এবং কোন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আকাশপথ, জলপথ, স্থলপথ, বিমানপথ এবং রেল সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশ ভারতের একটা খুব সুন্দর মধুর সম্পর্ক। এবং সমস্ত বিজনেস বললাম তো এটা কিন্তু পরপর নির্ভরশীল সবটাই। সেক্ষেত্রে এটা একটা খুব আগে ছিল, শুধু কোভিডের জন্য বন্ধ ছিল, হয়তো এই সমস্যা আজকে এটা হতো না। সেই কারণে আমার নতুনভাবে পারমিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা যোগাযোগের গ্যাপ হয়েছে, এটা হয়ে যাবে। আমি আশা করছি আমাদের সড়ক পরিবহন নিগমের যে উদ্যোগ এটা সফল হবে, মানুষের সফল দুই দেশের মানুষকে উপভোগ করতে পারে। যারা টিকিট কেটেছে যাত্রীদের কি হবে? ওদের পরে পেমেন্ট করতে আপত্তি নেই, রিফান্ড করা হবে, এদিক থেকে কোনো রকম সমস্যা হবে না। সমস্যা বললাম তো কিছু নেই। আজকে তো আনুষ্ঠানিক প্রোগ্রাম হয়েছে, এখন তো বাস চলে যেত। এটা ওই উনিও কথা বলেছে কালকে, উনিও রাত্রি 2:30 অবধি চেষ্টা করেছেন, আমার কথা হয়েছে। উনি যথেষ্ট ওনার আসার পর এই হাই কমিশন এতটা সচল হয়েছে আমার কাছে মনে হয়। আমাদের ভারতবাসী ত্রিপুরাবাসীকে খুব ভালো একজন আমরা হাই কমিশন পেয়েছি। উনি সমস্ত নিয়মিত সমস্ত কাজগুলি, উনি ভিসার সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের সঙ্গে সঙ্গে হয়ে গেছে তৎপর। তারাও চাইছেন গাড়িগুলি যাক, ওখানে লোক আসুক, আমাদের লোক যাক, ব্যবসা হোক, লোক যাক, সবটাই জাতিদের সুবিধার জন্য সব কাজ করেছেন। কিন্তু ওই টেকনিক প্রবলেম বলতে যোগাযোগের আমাদের পারমিশনটা দেশের কাছে গিয়ে পৌঁছবে, এটা হয়ে যাবে। এটা তো এখন তো যোগাযোগ আধুনিক যোগাযোগ না, ব্যবস্থাপনা এটা অনলাইন, এটা হয়ে যাবে আশা করি। আর উনি যেহেতু আছেন, আমার ভরসা আছে ওনার মতো একজন আমরা পেয়েছি, অনেক দিন পর একজন ভালো লোক আমরা পেয়েছি, যেটা মনে হচ্ছে না বাংলাদেশের নয়, আমাদের ত্রিপুরার লোক। গ্যাপটা তো তাহলে বাংলাদেশে যে আমাদের হাই কমিশন পেপারস যেটা যাওয়ার কথা সেটা ফ্রম ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা, ওইখান থেকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পৌঁছয়। যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, ঢাকা, বাংলাদেশ, দিল্লি এবং বাংলাদেশ, আমাদের এখানে কোনো ত্রুটি নেই। আমাদের এখানে আমাদের গভর্নমেন্ট চাইছে, অলরেডি পারমিশন হয়েছে, ভিসা হয়ে গেছে, যারা যারা যাবে, যারা স্টাফ থাকবে, সমস্ত ফাইনাল ডেট ফাইনাল। উনিও তো সম্মতি দিয়েছেন আজকে প্রোগ্রামে, উনি বিশেষ অতিথি, তা ও সবটা হয়েছে। কাল রাত্রি 8টা যখন একটা ওই গভর্নমেন্টে জানালো, উনি ওই ট্রান্সফরমেশনের কথা বলেছেন, আমাদের হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন, আমাদের মন্ত্রী কথা বলেছেন, আলটিমেট আমার প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলেছেন। তো ওই জায়গাটাতে একটু গ্যাপ আছে, এটা হয়তো আমার বিশ্বাস 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা এবার সার্ভিস চালু করতে পারবো। সম্পর্ক তো দুই দেশের, ভারত বাংলাদেশ। এখন বিষয়টা আমার মানে এখন সেই দেশের একটা অংশ নিয়ে আমরা কাজ করছি ত্রিপুরার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ। সেই জায়গাতে আমি 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 সকলের আগ্রহ এবং প্রশ্নগুলো দেখে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিষয়টা আসলে যতটা যেভাবে জটিলভাবে ধারণা করা হচ্ছে এরকম বিষয়টা নয়। হ্যাঁ, বিষয়টা এরকম জটিলও কিছু নয় এবং এটা অসমাধানযোগ্য তাও নয়। একটা জিনিস বুঝতে লাগবে যে একটা কাজ হয়েছিল 2003 সালে। হ্যাঁ, 3 সালে একটা কাজ হয়েছে, আজকে 2022 সাল। তো এখন 3 সালের সেই অভিজ্ঞতা, 3 সালে যিনি এই কাজটা করেছেন আজ অব্দি তিনি সার্ভিসে আছেন কিনা সেইটাও আমার জানা নেই। তো সেই 3 সালে যে মেকানিজমটা ফলো হয়েছিল, যে যতগুলো পার্টিকে আমরা নিয়ে একটা কাজ হয়, হ্যাঁ, আন্তরাষ্ট্রীয় শিষ্টাচারে, তো সব পার্টিকে নিয়ে যে এঙ্গেজড করে যে কাজটা করা, সেই জায়গাটা হয়নি। হ্যাঁ, এখানে এটা হওয়াটা অস্বাভাবিক না। ওই যে বললাম একটা কাজ হচ্ছে 2003 সালে, এখন এসে বলতেছেন 2022 সালে। এখন এখানে মাঝখানে আজকে 2 বছর এটা গ্যাপ ছিল। এখন আমি বলবো যে
আমাদের আপনাদের যদি আসলে সত্যিকার জানার দরকার থাকতো একটা জিনিস, সেটা হলো এইটা জানতে চাওয়া যে আমাদের ইন্টেনশনে কোনো ঘাটতি আছে কিনা। না, আমি এখানে এসে উনি নিজে থেকে আমাকে বহুবার ফোন দিয়ে বলেছেন, আমিও বাংলাদেশ সাইড থেকে বহুবার ফোন পেয়েছি যে আমরা আসলে খুব দ্রুততার সাথে চাচ্ছি, খুব দ্রুততার সাথে চাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ এখানে সহজে আসা যাওয়া করতে পারবে, এখানকার মানুষের সহজে আসা যাওয়া করতে পারবে। আমরা চাচ্ছি দ্রুত। এখন অনেক সময় হয় প্রসেস করতে গিয়ে 10 জায়গায় আপনার ফোন দেওয়ার কথা ছিল, আপনি হয়তো 8টা-9টা দিয়েছেন, একটা দিতে ভুলে গেছেন, এক জায়গায় হয়তো ভুলে গেছেন। এরকম তো হতেই পারে, অস্বাভাবিক না। তার মানে এটাকে কোনোভাবে বাধা হিসেবে আপনারা আসলে দেখবেন না। আমি সকলের কাছে বিনীতভাবে এই অনুরোধটাই করছি, এটা বিষয়টা বাধা হিসেবেও নয়, জিনিসটা কোনোরূপ ইন্টেনশনের ঘাটতি হিসেবে নয়। হ্যাঁ, এইটা সিস্টেমের বিষয় ছিল। উই থট উনি আমাকে যেভাবে, আমাদের এমডি মহোদয় যেভাবে আমাদেরকে ব্রিফ করেছিলেন, আমাকে জানিয়েছিলেন যারা সব সেট। এখন উনিও তো বাংলাদেশে ওনার যারা পরিচিত আছে ওনাদের কাছ থেকে শুনেছেন যে অল সেট। মানে ওই যে বাসের কর্তৃপক্ষ, উনি বারবার বাস যারা তাদের কথা বলছিলেন, কিন্তু বিষয়টা তো এখন বাস্তবে দেখা গেছে যে না, হয়তো অল পার্টি ইনফর্ম না এই বিষয়টা। আর এটাও যদি আমরা আরো আগে জানতাম, এটা যদি কালকে জানলাম, তাহলে তো আর কালকে অনুষ্ঠানের কথা চিন্তাই করতাম না, তাই না? তো এটা লাস্ট মোমেন্টে আমাদের একটা জিনিস সামনে আসছে যে না, এটা অল পার্টির সঙ্গে কোঅর্ডিনেশনটা হয়নি। জাস্ট বাট অল পার্টি দিয়ে আবার ইন্টারেস্ট আছে, সবাই জানে যে হ্যাঁ, এটা তো আমরা করতে চাই। হ্যাঁ, বাংলাদেশের কথা হচ্ছে যে আমরা তো করতে চাই, আমরা সেই অপেক্ষায় আছি। হ্যাঁ, যখনই পাবো তখনই ব্যবস্থা করে দিব, তখনই আমরা ব্যবস্থা ইনিশিয়েটিভ নিই। তো এবার এই অবস্থায় আছে। তা আমি মনে করি যে আপনারা যতটা কষ্ট হচ্ছে আপনাদের সঙ্গে চিন্তা করতে, সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে যে 16 জন মানুষ আজকে ওনারা যাবেন। তবে আমি এইটুকু বলতে পারি তাদের এই কষ্টের ভাগ নিতে আমি অলরেডি এই বিষয়টা নিয়ে আমাদের মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছি যে আমরা এই যে 16 জন যারা, তাদেরকে তো রিফান্ড আমরা করছি, এর বাইরেও ওনারা যেন যেহেতু ওনাদের আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল, নিশ্চয়ই তাদের কোনো পারিবারিক বা দাপ্তরিক কোনো জরুরত আছে, তা আমরা সেই বিষয়টাকে সামনে রেখে উনি যেন নিরাপদে সঠিক টাইমে সঠিকভাবে এখান থেকে ঢাকা তার গন্তব্যে পৌঁছতে পারেন, সেই বিষয়েও আমি আমার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের পক্ষ থেকে আমি যথাযথ ব্যবস্থা নিব। আমাদের মেয়র মহোদয় সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তো আমি তাদের ব্যাপারে আমি বিশেষ করে সিম্প্যাথেটিক, এবং আমি খুব আশাবাদী এটা অতি শীঘ্রই আবার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনলাইন ত্রিপুরা।